দর্শক, শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সারাবাংলা.com এর হেড অফ নিউজ এবং সিএমজেএফ এর প্রেসিডেন্ট গোলাম সামদানি। জনাব গোলাম সামদানি, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারের যে গতিবিধি আমরা দেখতে পাচ্ছি, যে গতিধারা আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? কোন পরিস্থিতিতে রয়েছে দেশের পুঁজিবাজার? গোলাম সামদানি, আপনার ডিভাইসটি আনমিউট করে নেবেন। ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ আমাকে ৭১ টিভির জনপ্রিয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা এই সপ্তাহ এবং নতুন অর্থ বছরে আমরা দেখলাম ৩ দিন শেয়ার মার্কেটে লেনদেন হয়েছে। এই ৩ দিনে ১৩৮ পয়েন্টের মতো সূচক বেড়েছে। এটা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক দিক এবং সরকারের নানান পদক্ষেপের কারণে, বিশেষ করে বাজেটে বেশ কিছু প্রণোদনা ঘোষণা হয়েছে, যার প্রভাব পুঁজিবাজারে পড়ছে বলে আমি মনে করছি। জি, প্রথমে সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা যদি দেখতে পাই, সেখানে যদি শেয়ার বাজারের এখনকার শেয়ারের সূচকের যে পরিস্থিতি, অনেকেই বলছেন আসলে এর থেকে নিচে শেয়ার সূচক নামার তেমন সুযোগ আসলে থাকছে না। এই যে সূচকের যে বর্তমান দুরবস্থা, সেটা নিয়ে আপনার মতামত কি? কেন এমন হচ্ছে? আসলে বিষয়টা এরকম ভাবে আমি দেখছি না। আমি যেটা মনে করি যে দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজারের একটা সম্পর্ক আছে। আপনারা জানেন, বিগত কয়েক বছরে আমাদের ব্যাংক, বীমা এবং বিভিন্ন কোম্পানিগুলো এক প্রকার লুট হয়ে গিয়েছিল। ব্যাংকগুলো ঠিক মতো চলতে পারতেছিল না, ইন্স্যুরেন্স খাতগুলো তাদের গ্রাহকদেরকে বীমার টাকা পরিশোধ করতে পারতেছিল না। এই সকল কারণে পুঁজিবাজারে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ আপনি জানেন, ব্যাংক এবং ইন্স্যুরেন্স গুলো পুঁজিবাজারে লিস্টেড। ফলে কোম্পানির আর্থিক অবস্থান যদি ভালো না হয়, তাহলে পুঁজিবাজারে শেয়ারের দাম তো বাড়বে না। পুঁজিবাজারে শেয়ারের দাম বাড়তে হলে কোম্পানিটাকে গ্রোথ হইতে হবে, কোম্পানির ফান্ডামেন্টাল থাকতে হবে, অর্থাৎ কোম্পানিগুলোর আয় বাড়তে হবে। তো আমরা দেখতেছিলাম যে অনেক ব্যাংকের শেয়ার তার ফেস ভ্যালুর নিচে চলে আসছিল, ইন্স্যুরেন্সের শেয়ার গুলো একই অবস্থা। তো সব মিলিয়ে অর্থনীতির নীতি, অর্থাৎ দেশের অর্থনীতির একটা বিরূপ প্রভাব পুঁজিবাজারে পড়ছে। কিন্তু ৫ই আগস্টের পর নতুন গভর্নমেন্ট এসে বিশেষ করে ব্যাংকগুলোকে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে ব্যাংকের তারল্য প্রবাহ বেড়েছে এবং ব্যাংকগুলো একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একটা অর্থনৈতিক একটা ঘুরে দাঁড়াচ্ছে। এই সকল কারণে এবং আগে যে অর্থ পাচার হতো বা নানান কারণে কোম্পানিগুলোর মধ্যে যে ভুয়া ইপিএস দেখাইতো, এই সকল জিনিসগুলো অনেকটা বন্ধ হয়েছে। তো পুঁজিবাজার করতে করতে হয়তো আর পড়ার জায়গা ছিল না, বিষয়টা এরকম না। মার্কেট করলে ৩,০০০ও যেতে পারতো, ৪,০০০ও নামতে পারতো। কিন্তু যেহেতু দেশের অর্থনীতি একটা ঘুরে দাঁড়াইছে, তার প্রতিফলন পুঁজিবাজারে পড়ছে বলে আমি সেটাই মনে আমরা করি। আসলে দেখতে পেরেছি। আরো একটি বিষয় একটু যেতে চাই, সেটা হচ্ছে বিএসইসির চেয়ারম্যানের তার কর্মকাণ্ড এবং তার নানা বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। সেই বিষয়টি নিয়ে একটু আপনার মতামত জানতে চাই যে এই যে প্রসঙ্গটি বিএসইসি চেয়ারম্যানের শেয়ার বাজার নিয়ে যে নানা ধরনের পদক্ষেপ নিয়ে যে আলোচনা এবং সমালোচনা যে অঙ্গটি, সেটি নিয়ে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন এই বিষয়টি নিয়ে? আমি এ বিষয়ে বলবো যে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তারা ১,০০০ কোটি টাকার উপরে বিভিন্ন জরিমানা করছে মার্কেটে বিভিন্ন স্টেক হোল্ডারদের, পাশাপাশি ৬১৭টি পিও অ্যাকাউন্ট স্থগিত করছে। এখন এটা নিয়ে কিছু আলোচনা আছে। প্রথমত আমি বলবো, আগে আমরা দেখতাম একটা কোম্পানি হয়তো ১০০ কোটি টাকা বা একজন কোনো ব্যক্তি বড় বিনিয়োগ করে ১০০ কোটি টাকা প্রফিট করতে বা কারসাজি করে মার্কেট থেকে নিয়ে গেছে, তখন বিনিময়ে তাকে ১০ কোটি টাকা জরিমানা করতে বা ৫০ লাখ টাকা জরিমানা করতে। এখন ১০০ কোটি টাকা চুরি করার পরে যদি কেউ ১০ কোটি টাকা জরিমানা দেয়, তাহলে তো সে লাভেই থাকবে। তো এই কমিশন এসে জরিমানাটা এইভাবে করছে যে একজন বিনিয়োগকারী বা একজন কারসাজির মাধ্যমে সে যে টাকাটা অর্জন করছে তার 90%, অর্থাৎ কেউ যদি ১০০ কোটি টাকা কারসাজি করে লাভ করে বা কারসাজি করে নিয়ে যায়, তাকে ৯০ কোটি টাকা জরিমানা করছে। এই সকল কারণে মার্কেটে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এছাড়াও যারা মার্কেট ম্যানিপুলেশনের সাথে বিভিন্নভাবে জড়িত ছিল, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা ধরন ছিল যে তাদের বিও অ্যাকাউন্টগুলো স্থগিত করে দিচ্ছে, তারা লেনদেন করতে পারতেছে না। এতে করে মার্কেটে যে বড় বড় ক্লায়েন্ট ছিল, অর্থাৎ বিগ ইনভেস্টর যাদেরকে আমরা বলি, ওরা তাদের ট্রেড করতে পারতেছিল না। এই ট্রেড না করার কারণে মার্কেটের ট্রেড ভলিউমটা কমে গেছে।
এসবের একদম কারণে একদম মার্কেটে সর্বশেষ প্রশ্ন হিসেবে জি। একদম ছোট করে আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে এখন যদি আমরা শেয়ার বাজারের এই অবস্থা থেকে যদি কিছুটা উন্নয়ন করতে চাই, তাহলে কোন ধরনের আসলে সহযোগিতা দরকার? নীতিগত সহযোগিতা দরকার, নাকি এখন বিনিয়োগের ক্ষেত্রে আমাদের আরো একটু দেখতে হবে? একটু ছোট করে জানতে চাই। এখন মার্কেটটাকে যদি এই অবস্থা মানে প্রশ্নটা একটু আবার যদি করেন আমি তাহলে একটু ভালো প্রশ্নটা। আমাদের শেয়ার বাজারের এখনকার যে অবস্থা, পুঁজিবাজারের এখনকার যে অবস্থা যেটি রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এই পুঁজিবাজারের অবস্থাটাকে একটু ঠিক করার জন্য আসলে কোন ধরনের পদক্ষেপটা সবচেয়ে বেশি প্রয়োজন? বাজারের বর্তমান অবস্থা এখন এমন একটু ভালোর দিকে যাচ্ছে এবং এটাকে অব্যাহত রাখতে তাহলে আমাদের যে বিষয়টা করতে হবে যে মার্কেটে যে একটা আতঙ্ক আছে এই আতঙ্কটা দূর করতে হবে। আতঙ্কটা কি, যে সিকিউরিটি কমিশন যে জরিমানা করতেছে বা বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির যে বিনিয়োগকারীর যে বিনিয়োগ অ্যাকাউন্টগুলো স্থগিত করছে, এতে করে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে এই আতঙ্কটা দূর করতে হবে। এবং তাহলে আমরা কিছুটা ইতিবাচক প্রভাব আমরা দেখতে পারবো। ধন্যবাদ গোলাম সামদানি, আপনাকে সময়টুকু আছে আমাদেরকে দেওয়ার জন্য।